আজকের ভিডিওটা খাওয়া দাওয়া সাজগোজ সবকিছু মিলিয়ে এবং খাওয়া দাওয়া সাজগোজ কোন পেজ থেকে নেয়া এটার ডিটেলসও থাকছে আজকের এই ভিডিওতে। যদিও সবকিছু হওয়ার কথা ছিল 16 তারিখ, কিন্তু কি আর করার, হয়ে গেছে 20 তারিখ। তো দেখুন 16 তারিখের অ্যানিভার্সারি 20 তারিখে কিভাবে পালন করলাম। আইল্যাশ থেকে শুরু করে নেলস সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে, এবং সাথে থাকছে আমার আম্মুর হাতের স্পেশাল রোস্টের মশলা দিয়ে চাইনিজ ভেজিটেবল। তো এখানে আমি ফ্রিজ দিয়ে অলরেডি তরকারি সব বের করে রেখেছি যে আমার ফ্রাইড রাইস এন্ড ভেজিটেবল তৈরি করতে কি কি প্রয়োজন, এন্ড সব ধুয়ে কেটে কুটে গুছিয়েও নিয়েছি। আমি জাস্ট কাটাকুটি করে দিয়েছি এবং রান্নার পর্বটা হচ্ছে গিয়ে আমার মায়ের। ফ্রাইড রাইস এন্ড ভেজিটেবলের ভিতরে প্রায় সেমই সবজি যাবে, দুই একটা ইনগ্রেডিয়েন্টস হয়তো একটার ভিতরে আছে একটার ভিতরে নেই, আর কাটাকুটির স্টাইলটা একটু আলাদা, বাস এইটুকু, আর কোনো পরিবর্তন নেই। আর এই চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল ডিপ ফ্রিজের ভিতরে। এইটার ম্যারিনেশনটাও কিন্তু আমি একটা রিলসে দেখিয়েছি, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে কিন্তু মাও পুরোপুরি প্রস্তুত রান্না বান্না করার জন্য, আর আমার রান্নাঘরটা একটু অগোছালো আছে, কেউ কিছু মনে করবেন না। আসলে নিজস্ব বাসা হলে সব গুছিয়ে রাখা যায়, কিন্তু ভাড়া বাসায় কি আসলে এগুলো সম্ভব? ইনশাল্লাহ যখন নিজের বাসা হবে নিজের মতো করে নিজের রান্নাঘরটা গুছিয়ে নিব। যাই হোক, এখানে একটু লবণ দিয়ে পানি দেওয়া হয়েছে, পানিটা ভালোভাবে ফুটে গেলে এর ভিতরে যে ভেজিটেবলের সবজিগুলো আছে ওগুলো দিয়ে দিব, সামান্য একটু হলুদও দিয়ে দিব। এরপর আরেকটা চুলায় তেল গরম করে তার ভিতরে দিয়ে দিব একটা ডিম। এই ডিমটা আমরা ফ্রাইড রাইসে ইউজ করব, আপনারা চাইলে কিন্তু কুসুমটা অ্যান্ড ডিমের যে আলাদা থাকে এটা আলাদা আলাদা ভেজে নিতে পারেন। আমি একসাথেই ভেজে নিয়েছি যেহেতু আমরা বাসায় নিজেরাই খাবো। এরপর ডিম হয়ে গেলে ওই একই ফ্রাই প্যান আমরা আরেকটু তেল দিয়ে আমরা ফ্রাইড রাইসের যে সবজিগুলো আছে ওগুলো সব ভেজে নিব। এর ভিতরে বেশি কিছুই যাবে না, শুধু যাবে সামান্য একটু লবণ সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমাদের সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা পুরোপুরি সেদ্ধ করব না, আধা সেদ্ধ যখন হবে তখন সবজিগুলো উঠিয়ে নেব। অ্যান্ড এই সবজির যে পানিটা আছে এটা কিন্তু আমরা এই সবজি রান্নাতেই ব্যবহার করব, তো এটা একদমই ফালানো যাবে না। এই পর্যায়ে কিন্তু আমাদের ফ্রাইড রাইস রান্নার সবজিও একদম রেডি। তো মা রান্না করছে, এই ফাঁকে আমি চলে আসলাম একটু রেডি হতে। আমি কিন্তু একটা বেসিনের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছি। এটাকে আমি পুরো ড্রেসিং টেবিল বানিয়ে নিয়েছি বিকজ এটার কলটা নষ্ট। তো এখানে আমার যাবতীয় টুকটাক রেগুলার সাজার জিনিস নিয়ে আসছি, কারণ আর এখানে লাইটগুলো আমার বেশ হেল্প করে সাজার জন্য। যাই হোক, এখানে সাজার কারণ হচ্ছে এই রুমে আমার বেডরুম, এখানে আমার বেবি ঘুমাচ্ছে। এই পাশেরটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের রুম যেখানে সে কাজ করে, এটা হচ্ছে গিয়ে রান্নাঘর। তো আমি আমার রুমে যাওয়া সাজতে পারি না বিকজ আমার মেয়ে ঘুমাচ্ছে, টুকটাক শব্দ হলে উঠে যাবে। তো আমি এখানেই আমার আস্তানা বানাই নিচ্ছি, এখানে আমি বরাবর রেডি হই। যেহেতু বাসায় অনেক রাত হয়ে গেছে, সাজগোছের তেমন কিছুই না, জাস্ট নিজের মনে একটু শান্তি। জাস্ট একটু ক্রিম লাগাইছি, পাউডার দিলাম, একটু ব্লাশ দিছি, এখন লিপস্টিক, আইল্যাশ, ব্যাস শেষ আমার সাজা। সাজগোজের ভিতরে আইল্যাশ লাগানোটা আমার খুব বেশি পছন্দের। আগে যে আইল্যাশ গুলো পেতাম ওগুলো বেশ কষ্ট হইতো পড়তে, অ্যান্ড পরার পরে খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন যে আইল্যাশটা আমি ইউজ করছি ওটা আমার মোস্ট ফেভারিট। অ্যান্ড এটা আমি কোন পেজ থেকে নিছি, এটা কেমন, এটার সুন্দর একটা রিভিউ কিন্তু আমি একটা রিলস হিসাবে আপলোড দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আবার চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম যে আম্মুর এই ভেজিটেবলটা আপনাদের সাথে শেয়ার করি। আম্মুর এই ভেজিটেবলটা আমার এত বেশি পছন্দের, একদম সিম্পল, জাস্ট পেঁয়াজ আর মুরগির মাংস দিল তেলের ভিতরে, সামান্য 2টা এলাচি, দারচিনি হালকা নেড়ে তার ভিতরে দিয়ে দিল সামান্য একটু লবণ, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিল রোস্টের মশলা। ব্যাস এবার একটু মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিবে। এই পাশে কিন্তু অলরেডি ফ্রাইড রাইসের পোলাওটা হচ্ছে, আর এখানে আম্মু ভেজিটেবলের জন্য কর্নফ্লাওয়ারটা গলিয়ে রাখছে। এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছে, তার ভিতরে 1 চামচের মতো দুধ দিয়েছিল, আর দিয়ে দিল ওই যে সবজির যে পানিটা ছিল ওই পানিটা। তো এখানে সবজির পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আধা সেদ্ধ করা ভেজিটেবলগুলো দিয়ে দিব, অ্যান্ড ভালোভাবে নেড়ে আরেকটু ঢেকে দিব। তো সবজিটা হতে হতে এই পাশে কিন্তু পোলাওটাও একদম রেডি, খুব সুন্দর ঝরঝরা হয়েছিল পোলাওটা আসলে যখন বলক হবে তখন যদি চুলাটা একদম লো হিটে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়। তো এবার পোলাওর সাথে দিয়ে দিব আমরা ওই ভেজে রাখা ডিম অ্যান্ড ভেজে রাখা সবজিগুলো, তারপর ভালো করে মিক্সড করে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। গরম চুলার উপর রাখলে কিন্তু আরো বেশি পেকে যাবে আসলে ওই পোলাওটা। তো আমরা আসলে মানে ভালো করে সবজি মিক্সড করে কড়াইটা উঠিয়ে রাখবো। এবার আমাদের সবজিটা প্রায় রেডি। এবার এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু চিনি, অনেকে হালকা চিনি দেন বাট আমরা একটু বেশি চিনি দিই, আর মরিচও দিতাম, বাট যেহেতু আমার বেবি খাবে তো এর জন্য মরিচটা একদমই কম দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দেবো এর ভিতরে সবজির যে পানিটা ছিল ওই সম্পূর্ণ পানিটা।
ব্যাস এবার বলো কোঠা পর্যন্ত ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব। হয়ে গেল আমাদের ভেজিটেবল। এর ভিতরে এখন 2-3টার মতো মরিচ দেবো। আপনারা এক্ষেত্রে অনেক বেশি ঝাল দিয়েও খেতে পারেন। আসলে আমার কাছে ঝাল আর মিষ্টির যে ব্যালেন্স ওটা বেশি ভালো লাগে, বাট আমার বেবির জন্য আমি দিই নাই। আর এটা ছিল সেই কর্নফ্লাওয়ারটা যেটা গলিয়ে রেখেছিলাম আগে থেকেই। এটা এখন এই সবজির উপরে দিয়ে ভালো করে নেড়ে উঠিয়ে নিব। বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই, এটা যখন সবজি হয়ে আসবে তার আগ মুহূর্তে দিলেই হয়। আর এক্ষেত্রে কিন্তু অনেকে অ্যারারুট ইউজ করে, যেহেতু আমাদের কাছে অ্যারারুট নাই সেক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ার দিয়েই খাই। অ্যান্ড বিলিভ মি, এটার টেস্ট এত মজার, এত সিম্পল মশলা দিয়ে এত সুন্দর খাবার জাস্ট মায়েরাই পারে। চলে আসলাম আবার সাজগোছে। দেখেন তো আমার হাতে কি ভাইরাল সেই জেলি লিপস্টিক, যেটা একসময় খুব ভাইরাল ছিল এবং অনেক অনেক দামে অনেক অনেক পেজে সেল হতো, কিন্তু তখন আমি একদমই কিনি নাই। এখন আমি এত কম টাকা একটা শপে পাইছি, এটাও আমি আলাদা একটা রিল বানাইছি, সেটা আপনারা দেখতে পারেন, সেটা লিঙ্কও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এই পর্যায়ে অনেক সাজগোজ করার পর মনে হলো হাতে চুড়ি পরেও হাত কেন যেন খালি খালি লাগছে, কারণ আমার ছোট ছোট নখ। তো এই ছোট ছোট নখের জন্য কিন্তু অনেক বড় বড় সলিউশন আছে, অনেক পেজেই আছে। তো আমি এই ভাইরাল ক্যাট আই নেলসগুলো নিয়েছিলাম একটা পেজ থেকে। এগুলো হাতে এত সুন্দর লাগে দেখতে, আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, সেই পেজের লিঙ্ক অ্যান্ড এটারও তো একটা ছোট একটা রিলস বানিয়েছি, সেটাও কিন্তু একটা রিলস আকারে আমার পেজেই আছে। আমি সেটার লিঙ্কও কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই ছিল আমার 6 বছর বিবাহবার্ষিকী উপলক্ষে একটা কেক, যেটা এসেছিল আফসানাস কেক থেকে। একটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর, এটারও ভিতরে রিলস আমি আপলোড করেছিলাম অ্যান্ড সবাই অনেক অনেক পছন্দ করছেন। যেহেতু এটা আমাদের 6 বছরের বিবাহবার্ষিকী, মানে অর্ধ যুগ আমরা একসাথে, এখনো আরো অনেক পথ চলা বাকি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখেন আমি কত বড় একটা স্লাইস করে কেক কাটছি, আর সে আমাকে একটুখানি কেক খাওয়ায়। তো এখানে আমি তাকে যখন কেক খাই তখন বলতেছিলাম সে আমাকে যেটা খাওয়াই দিছে ওইটা হচ্ছে গিয়ে তার আমার প্রতি ভালোবাসা, আর আমি তাকে যেটা বড় কেক খাওয়াই দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার তার প্রতি ভালোবাসা। যাই হোক, কেকটা কিন্তু অনেক মজার ছিল। এখানে আমরা ওইটি আলোচনা করছিলাম যে আসলে ও খুব ভালো কেক বানায়, এবং এটা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করেও কেক বানাতে পারেন, চাইলে আমি এটার লিঙ্কও কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাবো, আপনারা একবার হলেও কিন্তু পেজটা ভিজিট করতে পারেন। তো আমরা এখানে কেক কাটিং আর অনেক গল্প করছিলাম। তো এই সময় আমার মেয়ে ঘুম ছিল, ঘুম থেকে উঠে গিয়েছে, তো মাকে বললাম যে ওকে একটু আমার কাছে দাও। আসলে তারও তো অধিকার আছে তার বাবা মায়ের অ্যানিভার্সারিতে থাকার, তাই না? সে কিন্তু খুব হ্যাপি ছিল আমাদের দেখে না, কেকটা দেখে। তার কেক খুব বেশি পছন্দ, যদিও তাকে খাওয়ানো হয় না, একটু একটু করে একটু কোনা কোনা খাওয়ানো হয়। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট আয়োজন, যেটা 16 তারিখে হওয়ার কথা ছিল। আমার অ্যানিভার্সারি গিয়েছে 16 তারিখ, কিন্তু আমার হাজবেন্ড 16 তারিখই চলে গিয়েছিল চিটাগং। 15 তারিখ রাত 12টার পর কিন্তু আমরা একটু বের হয়েছিলাম, ওটার একটা ভিডিও আপলোড দেওয়া আছে আমার পেজে, ওটার লিঙ্ক আমি দিয়ে দিব, যদি ভালো লাগে দেখে আসতে পারেন। তো কি আর করার, ও যেহেতু ছিল না এর জন্য কোনো আয়োজনও করা হয় নাই। কেকটা যদিও আমি 18 তারিখ আনায় রাখছিলাম, কিন্তু ও যে লেট করবে এটা আমি ভাবি নাই। ও বাসায় আসে 20 তারিখ, অ্যান্ড 20 তারিখ রাতের বেলায় এইসব আয়োজন করা হয়। কেকটা একদমই নষ্ট হয় না, এটা অনেক বেশি ভালো লাগা একটা জিনিস ছিল, আমি খুব ভয়তে ছিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকে একটা সুন্দর দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। Stay tuned and thanks for watching. জানকো বল টাটা। টাটা দাও বাবা। টাটা। টাটা টাটা।